দেবদা আমাদের অহংকার, দেবদাকে নিয়ে গর্ব করছি না, অহংকার করছি না, না সত্যি বলছি অহংকার করছি না মানুষটাকে নিয়ে, সত্যি মানে দেবদাকে নিয়ে অহংকার করার মতনই মানুষটা যা যা রেকর্ড করেছে এত জীবনে, গোটা জীবনে, কিন্তু আমি তাও করছি না। কিন্তু কেন বাকিদের কমার্শিয়াল সিনেমার তুলনায় দেবদার খাদান বেশি চলতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সবাই তো এটা বলছে যে কী করলে খাদান, মানে এরকম জায়গা থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে যে খাদান চলবে তো, আদৌ খাদান হবে তো, এটা হবে তো। এটা আমার কাছে খুব পজিটিভিটি আছে, আমার কাছে ভাই এক ঝুড়ি পজিটিভিটি আছে। আমার এটা কোথাও গিয়ে মনে হয় যে খাদান চলবেই, তার রিজন এবং কেন বাকিরাও তো অনেকে কমার্শিয়াল ছবি করেছে, এবার তাদের থেকে কেন বেটার চলবে, বেশি চলবে। কাউকে ছোটো করছি না, কিন্তু অনেস্টলি স্পিকিং আমি জিৎ দা, অঙ্কুশ দা, ইয়াশ দা, এদের কাউকে ছোটো করছি না, এদের সাথে প্রত্যেকের সাথে আমার সম্পর্ক খুব ভালো, আমি কাউকে ছোটো করছি না। কিন্তু আমি কেন বলছি যে তাদের থেকেও বেটার কালেকশন করতে পারে, কারণ অডিয়েন্স এতদিন ধরে যেটা চাইছিল সেটা খাদানের ভিতরে পাচ্ছে। কি ওয়েট, প্রথমত দেব কেন বক্স অফিস কিং, কারণ দেব মানুষের পালস বোঝে। দেবদা এই মানুষটা সাধারণ মানুষের ভিতরে মিশে যায়, এই মানুষটা হল ভিজিট করে, এই মানুষটা এই সব করে, ঠিক আছে। কালকে আমি একটা স্টেটমেন্ট শুনছিলাম, দেবদা বলছে যে এই সাইডটা প্লিজ ছেড়ে দিন, স্ট্যাম্পেন হয়ে যাবে। সিরিয়াসলি দুর্গাপুরে এটা বলছিলেন দেবদা যে স্ট্যাম্পেন হয়ে যাবে, মানে একটা স্ট্যাম্পেন সিচুয়েশান তৈরি করতে পারে, মানে একটা ক্রাউড পুলার তো অবভিয়াসলি, একটা সুপারস্টার তো অবভিয়াসলি, কিন্তু তার পাশাপাশি সে কিন্তু খুব ভালো একটা মানুষ, এবং সেটা সে পোর্ট্রেয়ালও দিয়ে দিয়েছে, সাধারণ মানুষের ভিতরে ঢুকে পড়েছে। এবং দেবদার যে স্টেটমেন্টগুলো এত বছর ধরে দিয়ে এসছে, তাতে দেবদার 8 থেকে 80 বা যারা সিনেমার দর্শকও নয়, যারা হয়তো পলিটিক্যালের দর্শক বা যারা হয়তো স্পোর্টসের দর্শক, তাদের সবার ভিতরে কিন্তু দেবদা একটা জাগরণ তৈরি করতে পেরেছে, না এই ছেলেটাকে বিশ্বাস করা যায়। এইটা হলো প্রথম কারণ। সেকেন্ড হচ্ছে বাঙালি কি চাইছে। ধরো শিলিগুড়িতে দেবদার প্রচুর ভক্ত রয়েছে, আমরা দেখলাম প্রধানের শুটিংয়ের সময় শিলিগুড়িতে দেবদার কী একটা সিচুয়েশান হলো। দুর্গাপুরে ছিল যেরকম আমরা কালকে দেখতে পেলাম, হয়তো বর্ধমানে আছে, হয়তো মধ্যমগ্রামে আছে, হয়তো মালদাতে আছে, হয়তো রায়গঞ্জে আছে। তো এই যে সব জায়গাগুলো, এই সমস্ত জায়গায় দেবদা কী করলেন, বেঙ্গল ট্যুর ঘোষণা করে দিলেন। বন্ধুরা এই যে বেঙ্গল ট্যুর ঘোষণা করে এবং গিয়ে তাদের সাথে কানেক্ট করছেন, এবার তুমিই বলো না তোমার এলাকায় দেবদা আসছে, তখন তোমার নিজেরই ভালো লাগবে, তোমার এমনিই মনে হবে যে না ভাই খাদান একবার না দুবার তিনবার আমরা টিকিট কেটে দেখতেই পারি, কারণ এই মানুষটা আমাদের এই এলাকায় এসে বলে গেছে যে হ্যাঁ আমরা দুর্গাপুর থেকে কেন প্রমোশন শুরু করেছি, কারণ দুর্গাপুরে আমরা প্রথম শুটিং শুরু করেছি। মানে এবার দুর্গাপুরের মানুষও তো একবার না বারবার টিকিট কাটবে, আমার এটা কোথাও গিয়ে মনে হয়। দেখো সর্বোপরি গল্প, কিন্তু গল্পের আগেও কিছু জিনিস আছে, গল্পটা তো মানুষ অবধি পৌঁছতে দিতে হবে, সিনেমাটা তো পৌঁছে দিতে হবে মানুষের অবধি, তার জন্য দরকার প্রমোশন, গ্রেট লেভেল প্রমোশন। তুমি সোশ্যাল মিডিয়া প্রমোশন বলো কি গ্রাউন্ড লেভেল প্রমোশন, সব কিছুই কিন্তু খাদানের জন্যে হ্যাভকভাবে হচ্ছে। এইগুলো কিন্তু অন্য যে কোনো সিনেমার, যে কোনো কমার্শিয়াল সিনেমার থেকে খাদানের ব্যবসাটাকে আরও বেশি করে আনতে সাহায্য করবে। আমরা চেঙ্গিজের সময় চেয়েছিলাম যে জিদ্দা সব জায়গায় এরকম গিয়ে প্রমোশন করুক, কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। জিদ্দা প্যান ইন্ডিয়াটাকে টার্গেট করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে বাংলাটা আবার চলে গেছিলো হাতছাড়া হয়ে। তো এই ব্যাপারটা কিন্তু দেবদা বাংলার ছেলে, বাংলাটাকেই পুরো টার্গেট করছে, বাংলাই রিলিজ করছে, প্যান ইন্ডিয়াও রিলিজ করছে না, যাতে বাজেট না বেড়ে যায়। তো এই সব কিছু বাজেটটাকেও কন্ট্রোলে রাখা গেছে, একদম একটা সিকিউরিটির ভিতর দিয়ে কিন্তু যে এগোচ্ছে। এবং দেবে স্যাটেলাইট, ওটিটি, এই রাইটসগুলো খুব ভালো, কারণ প্রত্যেকটা ছবি ভালোভাবে ব্যবসা করছে বা ভালোভাবে এসছে, ব্যবসা করেছে, বক্স অফিসেও ব্যবসা করেছে, স্যাটেলাইট ওটিটিও দারুণ ব্যবসা করেছে। এবং এই যে টেক্কা ছবিটা প্রিসোল্ড আছে, এই ছবিটা জানুয়ারি মাসে চলে আসবে, অলরেডি হইচই অ্যানাউন্স করে দিয়েছে ওদের ইয়েতে, ওটিটি প্ল্যাটফর্মে। তো এইটা হচ্ছে দেবদার মানে স্টাইল অফ প্যাটার্ন, মানে কাজ করার প্যাটার্ন। এবার যদি আমি সিনেমার ভিতরে চলে আসি, মানে সিনেমার বাইরে তো আমি বললাম প্রমোশন, মানুষের কাছে মিশে যাওয়া, মানুষের কাছে যাওয়া, এই যে একটা বাস নিয়ে নিচে গোটা বাংলা ছবিতে এরকম দেখাই যায় না, এবার একটা বাস নিয়ে নিচে, এবং সেটা শুধু কলকাতার বুকে ঘুরছে না, সেটা গোটা বাংলার বুকে ঘুরছে। আরে ভাই ওই বাসটা যখন রাস্তা দিয়ে যাবে সবাই ভাবে আরে সালা খাদানের বাস যাচ্ছে, ভিতরে দেব রয়েছে বসে। সিরিয়াসলি মানে এই জিনিসটা এর আগে ভাবা যায় না। এবং দেবদা এমন একটা মানুষ, তুমি দেখো সে চাইলেই কিন্তু গাড়িতে করে যেতে পারতো, তার মার্সিডিজে করে যেতে পারতো, সে কিন্তু সবার সাথে ওই বাসের ভিতরে যাচ্ছে। তো বাকি এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু, তুমি বলো তো লাস্ট যিশুদাকে কোনো দিন দেখেছো যে এরকম গোটা বাংলা ঘুরে বেড়াবে যিশুদা? ভাই যিশুদা একটা প্যান ইন্ডিয়া স্টার, তার আজকে সব সময় দিয়ে দিচ্ছে সে খাদানকে। তার মানে এখান থেকেই তো প্রমাণিত, সাধারণ মানুষ তো এখান থেকেই বিশ্বাস করে নেবে যে ভাই খাদানের গল্প ভালো আছে, খাদান সিনেমাটা ভালো হয়েছে, নাহলে একটা প্যান ইন্ডিয়া স্টার এভাবে একটা সিনেমাকে দিতে পারে না, সম্ভব না। আর বাংলায় তো এমন কোনো বাজেটও নেই যে ভাই যিশুদাকে 30 কোটি টাকা দেওয়া হয়েছে, চলো যিশুদা ঘুরবে, না, এটা সম্ভব না। যিশুদা প্রচুর বেশি টাকা পায় সাউথ থেকে, আমরা সবাই জানি, এবং বাইরে জায়গা থেকেও, মানে বম্বে থেকে, ওই থেকে, তারপরেও যিশুদা কেন এখানে ঘুরছে?
এটা কিন্তু খুব খুব মানে একটা পজিটিভ সাইন তৈরি করছে খাদানের জন্য। এবার আমি আরও একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, খাদানের ভিতরে, সিনেমার ভিতরে এতদিন ধরে যেটা পাওয়া যাচ্ছে না, লাইক এখানকার যত স্টার রাইট রয়েছে, আমি নাম না করেই বলছি, তারা কিন্তু একটা জিনিস বলছে যে বলিউড সাউথের কি রুটস ধরে, সাউথের কথা আমি, বলিউডে কি রুটস ধরে, এরকম অনেক ছবি আছে যেগুলো রুটের ছবি নয় কিন্তু সেলিব্রেশনের ছবি। এটা বলছিল একজন বলেছে, আমি ছোট একজন স্যারের কথাই বলবো, সেও বলেছে যে রুটেড কিছু নেই। তো এখানে কিন্তু গল্পটা অন্য, এখানে হচ্ছে বাঙালির গল্প, রুটেড গল্প, এবং ডিরেক্টর চুজিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুজিতদা কিন্তু ওই এলাকার ছেলে, সেদিনকে দেখছিলাম আমি ইন্টারভিউ করছিলাম, সুজিতদার যে অ্যাকসেন্ট সেটা কিন্তু ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস অ্যাকসেন্টটা ভুলে গেছি নাকি, মানে ওই অ্যাকসেন্টের মতন কিন্তু অ্যাকসেন্ট, মানে আমাদের মতো সাধারণ কথ্য ভাষায় কিন্তু কথা বলছে না, একটু অ্যাকসেন্টের ভিতরে একটা টান আছে। তো ওই জিনিসটা কিন্তু আজকের দিনে খুব বেশি করে চলছে। দেখো বহুরূপীতে কীরকমভাবে চলেছে, কিন্তু বহুরূপী রিলিজ হওয়ার আগে থেকে তো দেবদা জানে না যে বহুরূপী কী হতে চলে যাচ্ছে, ওইটাই হচ্ছে ভিশন। দেবদা কিন্তু দেখতে পায় ফিউচারে কী হবে, দেবদা সেই সময় দেখতে পেয়েছিল ফিউচারে কী হবে বলেই দেবদা কিন্তু প্রজাপতি দিয়েছে। দেবদা আজকে আবার ফিউচারে কী হবে দেখতে পাচ্ছে বলেই কিন্তু খাদান দিচ্ছে। দেবদা আবার ইন ফিউচার কী হবে সেটা জানতে পেরেছে বলেই কিন্তু সে রঘুরাঘাত বানাচ্ছে। তো ওই মানুষটার ব্রেনটা খুব শার্প, প্রচণ্ড চুজি, এবং যে রুটেডনেসটা, বাঙালিয়ানাটা খাদানের ভিতরে রয়েছে, সেই বাঙালিয়ানাটা কিন্তু এর আগে যে কটা কমার্শিয়াল সিনেমা এসছে সেগুলোর ভিতরে কিন্তু সেই পরিমাণে বাঙালিয়ানাটা ছিল না। বিদেশে গিয়ে গান শুটিং বা ইত্যাদি ইত্যাদি, যেটার ভিতরে রুটসটার অভাব, বাঙালিয়ানার অভাব, সেইটা কিন্তু আমাদের এখানে খাদানের ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেই জিনিসটা প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি। তাহলে কি দাঁড়ালো এবার পুরোপুরি ক্লিনভাবে দাঁড়ালো যে সিনেমাও বাঙালিদেরকে টার্গেট করে বানানো হচ্ছে, এবং সিনেমাটাও এত প্রত্যেকটা যে প্রমোশনাল কন্টেন্ট আছে প্রশংসিত হয়েছে প্রত্যেকটা, মানে থ্রু আউট সেটা রিভিউয়ারদের থেকে, বা থ্রু আউট সেটা কী বলবো মানে সমালোচকদের থেকে, এবং থ্রু আউট সেটা অডিয়েন্সের থেকে। তো এই যে একটা ব্যাপার, গানগুলো ভাইরাল হচ্ছে, প্রত্যেকটা গান, কিশোরী তো এখন মানে ব্যাসিভ পপুলার হয়ে গেছে, বাকিগুলো তো গানগুলো, একটা কমার্শিয়াল ছবি চলার জন্য কী লাগে, গান ভাইরাল হতে হয়, একটা কমার্শিয়াল ছবির অ্যাকশন সেগুলো নিয়ে প্রশংসিত হতে হয়, দেবদাকে ভালো লাগছে কিনা সেটা, এবং দেবদার জন্যে সবথেকে যেটা বড় এফেক্ট কাজ করবে বাকিদের জন্য যেটা করছে না, সেটা হচ্ছে তারা কিন্তু রেগুলার কমার্শিয়াল ছবিটা করে এসছে। দেবদা কিন্তু এতদিন ধরে কমার্শিয়াল ছবি করেনি, এবং যখনই আমি এটা আগেও তোমাদেরকে বলেছি, ধরো একটা চকলেট তুমি চোখের সামনে রয়েছে কিন্তু তুমি খেতে পারছো না, তোমাকে যখন 2 ঘন্টা 3 ঘন্টা বাদে ওই চকলেটটা খেতে দেওয়া হবে, তখন কিন্তু তুমি ঝাঁপিয়ে পড়বে চকলেটটার ওপরে, কারণ তোমাকে এতক্ষণ লোভ দেখানো হয়েছে, এই খাবি আয়, দেবো না। এই ব্যাপারটা তো দেবদা না এই 5 বছর ধরে যখন কমার্শিয়াল ছবি করেনি, সবার ভিতরে দেব কেন কমার্শিয়াল ছবি করছে না, ভাল লাগছে না, এই ওই সেই হানা তানা, এগুলো হয়ে গেছে। এবার যেহেতু এগুলো হয়ে গেছে, যেহেতু এই লম্বা স্পেসের পরে, এই যে শাহরুখ খান 4টে বছর বাদে কামব্যাক করলো, সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়লো পাঠানের উপরে, কেউ দেখতে গেল না পাঠানের গল্প কত ভালো, পাঠানের কত, শাহরুখ খান ব্যাস দ্যাটস ইট, এই ব্যাপারটা হলো। কিন্তু এবার খাদানের সাথেও কিন্তু সেই জিনিসটা ঘটতে চলেছে। কেন? কারণ খাদান কী সেটা পরে কিছু মানুষের মাথায় চলবে। আগে ভাই আমার নস্টালজিয়া ফিরিয়ে দিয়েছে দেব, আমাদের স্কুল লাইফ ফিরিয়ে দিয়েছে। নস্টালজিয়া ফ্যাক্টর কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট খাদানের জন্য। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস অ্যাকশনটা ভুলে গেছি, হুটা আমারই কাজ। তো এইটা কিন্তু নস্টালজিয়া, ঠিক আছে, এই নস্টালজিয়াটাতে কিন্তু ভীষণভাবে, এবং গানগুলো যদি দেখো, প্রিটারার যদি দেখো, সব কিছুর ভিতরে কিন্তু নস্টালজিয়ার ঠেসে ভরা রয়েছে একদম। এই জিনিসটাও কিন্তু খাদানের জন্য খুব এফেক্টিভ, যে কোনো কমার্শিয়াল ছবির তুলনায় খাদানকে আলাদা করছে, এবং যেহেতু দেবদা এতদিন বাদে মাস কাম ব্যাক করছে, সেটাও কিন্তু আলাদা হচ্ছে। তো আমি কিছু কারণ নিয়ে কথা বললাম, আরও কিছু কারণ নিশ্চয়ই আছে ওয়াই দেব বক্স অফিস কিং, সেটা যদি তুমি দেখো, তার প্রমোশন বলো, তার যে মানে জায়গায় দেখো, দেবদা কিন্তু প্রচুর ইন্টারভিউজ দিচ্ছে না, আমরা নিজেরা এটা আলোচনা করছিলাম যে এই সিনেমাটা কিন্তু ইন্টারভিউ দেওয়ার সিনেমা না, এই সিনেমাটা গ্রাউন্ড লেভেল প্রমোশন করার সিনেমা, এই সিনেমাটা অডিয়েন্সের কাছে গিয়ে সেলিব্রেট করার সিনেমা, আর সেটাই কিন্তু দেবদা করছে। তো দেবদাকে শেখাতে হয় না যে দেবদা কীরকমভাবে মানে প্রমোশন করবে, যেটা বাকিদের সবার ভিতরে সেই অভাবটা রয়েছে। তো এই জিনিসটা কিন্তু দেবদা ভয়ঙ্কর লেভেলে করতে পারছে, একদম মানে কী বলবো বাপ লেভেলে গিয়ে করতে পারছে, তো সাকসেসফুলি করতে পারছে, যে কারণে কিন্তু দেবদা বক্স অফিস কিং হয়ে বসে রয়েছে এতদিন ধরে। আমার মনে হয় খাদান দিয়ে তার এই যে হিট রেকর্ড সেটা এগোবে, এটাই আমার মনে হয়। এবার তোমাদের কার কি মতামত, এই কয়েকটা পয়েন্টস আমি বললাম খাপছাড়াভাবে, আরও হয়তো রয়েছে কিছু, আর যদি তোমাদের কিছু মনে হয়ে থাকে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।